সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। তো অডিয়েন্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো ব্রাদার HE800B-3 এই মডেলের বাটন হোল মেশিনের কিভাবে প্রোগ্রাম থেকে আপনারা রিসেট দিবেন এবং কিভাবে আপনারা ডিফল্ট যেই প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনারা নিয়ে আসবেন। যদি কোনো কারণে আপনাদের মেশিনের প্রোগ্রাম চেঞ্জ হয়ে যায় বা কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম রিসেট দিয়ে আপনারা দেখতে পারেন। তো রিসেট দেওয়ার আগে আমি আপনাদেরকে আমার এই মেশিনের কিছু প্রোগ্রাম চেঞ্জ করে রাখবো, যাতে আমাদের রিসেট দেওয়ার পরে ডিফল্ট যে প্রোগ্রামগুলো থাকবে সেটা আমরা বুঝতে পারি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এই মেশিনের কিছু প্রোগ্রাম চেঞ্জ করতেছি। অর্থাৎ আমাদের মেশিনের প্যাটার্ন 2 নম্বর প্যাটার্নে আমরা রাখলাম এবং 9 mm লেন্থে রেখে 2000 স্পিডে রেখে আমরা এখন মেশিনটি রাখতেছি এবং কি আমরা চালিয়ে দেখতেছি। দেখার পরে যখন আমরা রিসেট দিব, এগুলো সবগুলোই পরিবর্তন হয়ে যাবে। ডিফল্টভাবে আমাদের মেশিনের স্পিড ডিফল্ট যেটা থাকে সেটা চলে আসবে এবং মেশিনের যে লেন্থ সেটা চলে আসবে এবং আমাদের মেশিনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এবং কি দেখার সুবিধার্থে আমি আমার মেশিনের কিছু অপশন চেঞ্জ করে রাখলাম এবং নাইফ অপশনটিও বন্ধ রাখলাম। তো আমরা মেশিনের পাওয়ারটি অফ করে রিসেট বাটনটি চাপ দিয়ে ধরে আমরা মেশিনের পাওয়ারটি অন করব এবং রিসেট বাটনটি চাপ দিয়ে ধরে রাখবো কিছুক্ষণ। ধরে রাখার পরে যখন আমাদের ডিসপ্লেতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো লেভেল এখানে আপনারা রিসেট দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন, এখানে 3টি অপশন আছে। আপনারা চাইলে 3টি অপশনের মধ্যে আপনারা রিসেট দিতে পারবেন। এখানে 1 নম্বর অপশন হলো সাইকেল প্রোগ্রাম যদি আমাদের থাকে সেটা আমাদের রিসেট দিতে পারবো। আর 2 নম্বরে মেমোরি সুইচ, অর্থাৎ আমরা এক্সট্রা কোনো যদি মেমোরি ঢুকাই, অর্থাৎ এক্সট্রা কোনো প্রোগ্রাম ঢুকাই, তাহলে সেটা আমরা রিসেট দিতে পারবো। এবং 3 নম্বর যে লেভেলটা সেটাতে অল, অর্থাৎ আমরা মেশিনের অল প্রোগ্রাম আমরা রিসেট দেব। তো 3 নম্বরে রেখে এখানে যখন টেস্ট বাটনটি আপনারা দেখবেন লাইট জ্বলতেছে এবং নিভতেছে, এই অবস্থায় আমাদেরকে ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। যখনই আমরা ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখবো, তখন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা বুঝে নিব আমাদের মেশিনটি রিসেট হয়ে গেছে। তখন টেস্ট বাটন চাপ দিয়ে আমরা মেশিন থেকে বাইরে চলে আসব। এখন আমরা প্যাডেল বক্সটি যখন চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের প্যাটার্ন 1-এ চলে আসছে এবং লেন্থ 13 mm চলে আসছে এবং মেশিনের স্পিড 2000 আছে। এবং আমরা যখন মেশিনটি 2 নম্বর প্যাটার্নে রাখলাম, তখন আমাদের মেশিনের স্পিড 2000-এর উপরে যাইতো না, অর্থাৎ আমাদের স্পিড আমরা লক করে রাখছিলাম। এখন কিন্তু আমাদের সেই লকটা খুলে গেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে আপনাদের এই মেশিনগুলো রিসেট দিয়ে নিতে পারেন। আর এই মডেলের অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত জানিয়ে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।